নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ৮টা। সকাল ৮টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিচেনে চলে এসেছি। তো প্রতিদিন রাত্রে তো আমি বাদাম আর কিশমিশ ভিজিয়ে রাখি, তো সেটাই ছিলে বাবুকে দিলাম, আমরাও খেলাম। তো খেয়ে এই যে এদিকে চা করতে চলে এসেছি, কারণ সকালে ঘুম থেকে উঠে চা না খেলে এনার্জি পাওয়া যাবে না। তো চলুন একদম কড়া করে সুন্দর করে চা করে নিয়ে চাটা খেয়ে নেওয়া যাক। ওদিকে বাবুও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাদাম খেয়ে নিয়েছে। তো ওর জন্য কিছু খাবার করে দেবো, কারণ ওর 9টা থেকে পড়া রয়েছে। তো তার আগে ভাবছি একটা ম্যাগি করে দেবো, দেখা যাক ওকে জিজ্ঞেস করি, ও যদি ম্যাগি খায় তাহলেই করে দেবো। আর এদিকে আমার চাও হয়ে গেছে, তো চাটা ছেঁকে বিস্কিট নিয়ে চলুন খাওয়া যাক। তবে 3টেই বিস্কিট নিলাম, কারণ বিজয় সুগার ফ্রি বিস্কুট খুব একটা পছন্দ করে না, আর আমার আবার অন্যান্য বিস্কুটগুলো খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আমার জন্য 2টো বিস্কিট নিয়েছি আর বিজয়ের জন্য একটাই বিস্কিট নিয়েছি। আর এদিকে বাবুকে জিজ্ঞেস করলাম, তুই ম্যাগি খাবি? এত সকালে কি বার খাবি? হয় মুড়ি চানাচুর মাখিয়ে দিই, আর না হলে ম্যাগি রয়েছে। তো আমাকে বললো যে ঠিক আছে ম্যাগি করে দাও। তো এই যে ম্যাগিটা বের করে বসিয়ে দিই। ম্যাক্সিমাম দিন ওই নিজেই করে নেয়, তবে আমি বসিয়ে দিলে ওর মন মতো মানে নামিয়ে নেবে। কারণ আমি করলে নাকি একটু বেশি গলা গলা হয়ে যায়, আর ও বেশি গলা গলা পছন্দ করে না, আর একটু বেশি সুপি সুপিও পছন্দ করে। সে কারণে ও নিজের ম্যাগিটা নিজেই বেশিরভাগ সময় করে। তো আজকে আমি এই যে বসিয়ে দিয়েছি, তো ও দাঁড়িয়ে থেকে ওর মন মতো নামিয়ে নেবে। তো ওদিকে বাবু ম্যাগি খেয়ে পড়তে চলে গিয়েছে, এখন 9টা মতো বাজে। আর আমি চলে এসেছি ঘরের কাজ সারতে। তো আজকে ভাবছি একটু ঝটপট করে সংসারের কাজগুলো সেরে নেব। আমার বাসি কাজ কোনো কিছুই সারা হয়নি আজকে, মানে সমস্ত কাজ পড়ে রয়েছে। আসলে কি বলুন তো, প্রতিদিন রাত্রে আমাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমাদের যে ডাইনিং টেবিল আছে ওটাকেও ভিম জেল দিয়ে খুব ভালো করে মুছে একদম রান্নাঘর টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করে চেঞ্জ করে তারপরে শুতে যাই। এটা আমার প্রতিদিনকার নাইট রুটিন। এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার নাইট রুটিন। তো গতকাল রাত্রে আর এই জিনিসটা করা হয়নি, কারণ গতকাল মানে পরশু দিনকার ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাবেন আমার ভাই এসেছিল। তো ওর সঙ্গে কিছু অনেক গল্প টল্প কথা টথা ছিল, তো সেই কারণে আর গতকাল রাত্রের বেলায় কোনো কাজই সেরে রাখতে পারিনি। তো আজকে সকালবেলায় কাজের চাপটা একটু বেশিই রয়েছে। তো আশিবাসি যা কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে অন্য কাজে হাত দেব। প্রচুর কাজ, মানে গতকালকের বাসন টাসন সবই পড়ে রয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে বাবুকে বাদাম ছুলে দেওয়া, আমরা চা করে খাওয়া, আর ছেলেকে একটু ম্যাগি করে দিলাম। তো সবকিছু করে এই যে ঘরের বিছানা টিছানা গুছিয়ে সোজা চলে এসেছি টেবিলে। আর টেবিলে গতকালকের বাসন ছিল, তো সেগুলোকেই কিচেনে নিয়ে গেছি, নিয়ে যে এই যে ভিম জেল দিয়ে টেবিলটাকে খুব ভালো করে মুছে নেব। 2-3 বার করে মুছে নিতে হবে, কারণ ভিম জেল কাচের জিনিসে দিলে না একটু মানে ফেনাটা কাটতে একটু সময় বেশি লাগে। তো 3-4 বার করে একটু ভালো করে মুছে নিলেই হয়ে যায়। তো এই যে চেয়ারগুলোকেও আবার ভালো করে মুছে নেব। আমার টেবিল খুব ভালো পরিষ্কার হয়ে গেছে, তারপরে যাব কিচেনে। এর আগের দিনের ভিডিও থেকে ইচ্ছে ডানা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে, নোটিফিকেশন আসেনি বলে কতবার তোমার চ্যানেল ভিজিট করে এসেছি জানো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। কেমন আছো বলো? খুব ভালো আছি। আর বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাইও বেশ ভালো আছে। কে বলছি চিনতে পারছো? নাম বলবো না, তুমি বলো দেখি। বিউটি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি তোমার নাম ভুলিনি। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তোমাদের নাম ভুললে হয় বলো তো? আমার যে ছোট্ট ইউটিউব পরিবারটা রয়েছে সেখানকার মিষ্টি মিষ্টি সদস্য হচ্ছে তোমরা সবাই। আর তোমরা না থাকলে, তোমাদের এত ভালোবাসা সাপোর্ট না থাকলে আমি হয়তো কন্টিনিউ ভিডিও চালিয়েই যেতে পারতাম না। তো তোমাদের তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর বিউটি এটাও লিখেছো, আজ যদিও বা ভিডিও দিলে তাও 10 মিনিট গেল না। হ্যাঁ গো, ওই ভিডিওটা 9 মিনিট 9.5 মিনিটের ভিডিও ছিল, একটু ছোট হয়ে গেছিল। আর এটাও লিখেছো যে পরশুর অপেক্ষায় রইলাম। অবশ্যই পরশু আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও আমার ভিডিও শুট করাই ছিল। আর ভালো থেকো, তুমিও ভীষণ ভালো থেকো। আর একটা রিকোয়েস্ট আছে, একদিন শাড়ি পরে সেজে গুজে ভিডিও দেবে। অবশ্যই দেবো। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি বোন আমায় খুব ভালো একটি কমেন্ট করেছে। তো সে লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, দিনটা যেন শুরু করতে পারি না। আমি রোজ তোমার পুরনো ভিডিও দেখি, আমার ভালো লাগে। ভিডিওগুলো জাস্ট ওয়াও। লং ভিডিও তোমার কবে দেবা? অবশ্যই লং ভিডিও দেবো সোনা। অনিজিৎ লাইফস্টাইল থেকে একটি বোন কমেন্ট করেছে, ফাইনালি ভিডিও দিলে দিদি ভাই, ওয়েট করছিলাম কখন দেবে, কতবার চেক করলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।
বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো মাম্পি, সারাদিন কাজের পরে তোমার ভিডিও হেলথ ড্রিঙ্কের মতো কাজ করে। তোমার ভিডিও দেখে আবার পরের দিনের জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করি। ভালো থেকো, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা নেবে। অশ্রিতা বিশ্বাস বোন কমেন্ট করেছে, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম দিদিভাই, আর তোমার সব ভিডিও দেখা হয়ে গেছে আমার। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে বোন কমেন্ট করেছে, বোন আমার সব কটা ভিডিওতে কমেন্ট করার ভীষণ ভালো ভালো কমেন্ট করে। তো এর আগের ভিডিওতেও কমেন্ট করেছে, লিখেছে, দিদি তোমার কাজ রান্না আমার ভীষণ ভালো লাগে, তোমার রান্নাগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখি, এত সুন্দর করে রান্না করো, কি বলবো, ভাষা খুঁজে পাই না। সব মিলিয়ে খুব ভালো লাগলো। খুব ভালো থেকো দিদি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো। মিমিস মিনি ওয়ার্ল্ড থেকে বোন কমেন্ট করেছে, ফুলকপি রান্নাটা খুব সুন্দর হয়েছে। শ্রী বিশ্বাস কমেন্ট করেছে, তোমার ফুলকপি দিয়ে পনির রান্না দেখে জিভে জল চলে এলো, রান্নাটা দেখেই মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হ্যাঁ গো, খুবই ভালো খেতে হয়েছিল, ওইভাবে এর আগেও করেছি, খুবই ভালো খেতে হয়। আনায়া কমেন্ট করেছে, ফুলকপির তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। আর লিখেছে, আর আমার ছেলেরও বুধবারে জন্ম, তাই আমিও শ্যাম্পু করতে পারি না, আর বৃহস্পতিবার আমার হাজবেন্ড, সেদিনও শ্যাম্পু করতে পারি না, মানে মাঝে দুদিন গেল, খুব অসুবিধা হয় গরমের দিনে। হ্যাঁ গো, আমারও সেম তাই, মানে আমার ধরো সোমবারে বিজয়ের জন্ম, বুধবারে ছেলের জন্ম, বৃহস্পতিবারেও শ্যাম্পু করতে নেই, মানে 3 দিন তো একেবারে গেল, খুবই কষ্ট হয়। দীপানিতা রয় আমায় কমেন্ট করেছে, দিদি পনিরগুলো হালকা গরম জলে একটু নুন আর অল্প ভিনিগার দিয়ে রেখে দিও কিছুক্ষণ, কারণ পনিরে অনেক জার্মস থাকে শুনেছি, তাই আমরাও ওইভাবে পনির রান্না করি। পনিরটা ফ্রাই করি না, ফ্রাই করলে রাবারের মতো হয়ে যায়, ডাইরেক্ট রান্নায় দিলে দারুণ সফট হয়, ওই জন্যই আগে হালকা গরম জলে রেখে দিই দিদি। প্লিজ আমার নাম নিও ভিডিওতে, আমি খুব শাই, মনে হলো এই টিপসটা তোমার সাথে শেয়ার করি, তাই করলাম। থ্যাংক ইউ দীপানিতা, এত ভালো একটা, এত বড় একটা কমেন্ট করার জন্য। আসলে সব ভিডিওতে সবার নাম নেওয়া হয় না, আর তুমি আমার প্রত্যেকটি ভিডিওতেই কমেন্ট করো, কম বেশি আমি খেয়াল করি, আর অনেক অনেক ভালোবাসা নিয়ে। তবে তোমার সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, তুমি যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো তাহলে দেখবে আমি পনির ফ্রাই করার পরে গরম জলের মধ্যে রেখে দিই, তারপরে গরম জলটা ছেঁকে তরকারিতে দিয়ে পরে পনিরগুলো দিয়ে দিই, এতে পনির ভীষণ সফট থাকে। আর ভাজা পনির আর কাঁচা পনিরের ফ্লেভার অনেকটা ডিফারেন্স হয়। আমার ছেলে তো কাঁচা পনির খাবেই না, বলবে ছানা দিয়েছি খেতে, আর ভাজা পনির তাও বেশ ভালো খায়, মানে খুবই ভালো খায়, তো সেই জন্য কাঁচা পনির দিই না। আর তুমি যে জার্মসের কথা বলছো, তো সেটা হচ্ছে কি বলতো, যে কোনো জিনিসে চিকেন বলো বা কোনো কিছু বলো, ধুয়ে রেখে দিলেও 1 ঘন্টার মধ্যে তার মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়েই যাবে। সবকিছুতেই মানে যেই জিনিসগুলোর মধ্যে ময়েশ্চার থাকে, তো সেই জিনিসে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। তবে ড্রাই জিনিসগুলোতে অত চট করে হয় না, ওগুলোতেও হয় কিন্তু একটু দেরিতে হয়। তবে আমরা যে রান্না করি না, ওই হিটে না জার্মসগুলো সব নষ্ট হয়ে যায়, তো তার জন্য ধোয়ার প্রয়োজন অতটাও পড়ে না, সে তুমি ধুয়ে রান্না করতেই পারো, কোনো ব্যাপার না। আর সবজির বিষয়টা আলাদা, কারণ সবজিতে যেহেতু পেস্টিসাইড দেওয়া থাকে, তো সেটা না ধুলে তো যায় না। আর পনিরে তো ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যেও থাকে, সব জায়গাতেই ব্যাকটেরিয়া থাকে, তো ওটা কোনো খুব একটা আমার মনে হয় না হার্মফুল হয়। আর একটা ব্যাপার কি জানো তো, পনির 2 রকমের হয়, একটা ফুল ফ্যাট মিল্কের হয় আর একটা লো ফ্যাট মিল্কের হয়। তো যেগুলো ফুল ফ্যাট মিল্কের হয় সেগুলো একটু ভাজার পরে গরম জলে দিবে, ভীষণ সফট হয়। আমি তো রান্না করার পর কোনোদিন তোমাদেরকে ভেঙে দেখাইনি, তবে আমি নেক্সট টাইম অবশ্যই দেখাবো। আমার পনিরগুলো কিন্তু ভীষণ সফট আর ভীষণ জুসি হয়। আমার হাতের পনিরের কিন্তু খুব নাম আর খ্যাতি রয়েছে আমাদের পরিবারের মধ্যে, মানে পনির টনির রান্না করলে আমাকে দিয়েই রান্না করাই, সবাই বলে খুব ভালো আমি পনির রান্না করি। পনির রান্না করতে গেলে আমার মাও আমার কাছে রেসিপি জিজ্ঞেস করে, এটার মধ্যে কি দেবো রে, কতটুকু দেবো রে, মা ফোন করে জিজ্ঞেস করে। বর্ণালী মন্ডল কমেন্ট করেছে, তোমার ভিডিওর ওয়েট করছিলাম দিদি। থ্যাংক ইউ ডিয়ার। অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, সেই বোনটি প্রায় আমার ভিডিওতে কমেন্ট করে থাকে, খুব ভালো ভালো কমেন্ট করে। তো সে লিখেছে, আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। আমি এই ইউটিউবে এসে আপনাদের কাছ থেকে সব থেকে বেশি যদি কোনো কিছুর প্রশংসা পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার রান্না। আপনারা সবাই আমার রান্নার এত প্রশংসা করেন, সত্যি ভীষণ ভালো লাগে আমার কাছে। আর সত্যি বলতে আমি তো সেরকম ফ্যান্সি কোনো রান্নাই করি না, প্রতিদিন যেরকম বাড়িতে ডাল ভাত মাছ তরকারি খাওয়া হয় সেইগুলোই করা হয়। আর আমাদের বাড়িতে খুব বেশি রকমের ভ্যারাইটিস মাছ কিংবা বেশি রকমের ভ্যারাইটিস সবজি খাওয়া হয় না, কারণ ওদের খাওয়া দাওয়ায় খুব বেশি বাজ, কারণ বিজয় ছেলে। আর আপনারা দেখবেন আমি যে কোনো তরকারি করলে মাছের
ঝোল করি বা ডাল করি তার মধ্যে আমি সবজি দেওয়ার চেষ্টা করি, কারণ নর্মালি সবজি রান্না করলে ওরা খেতে চায় না, তবে ওর মধ্যে যদিও দিই কারণ একটু তো পেটে পড়ুক সবজিগুলো, সেই কারণে। তবে পার্সোনালি আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি, তবে ওদের কারণে আর হয়ে ওঠে না। আমি যদি মাছের ঝোলের পাশে যদি তরি তরকারিও করি না, ওরা তরি তরকারিতে হাত দিয়েও দেখবে না। তো সেই জন্য আমি খুব বেশি খাটনি করে প্রয়োজন নেই, সেগুলো ওই পড়ে থাকবে আর খাবার নষ্ট করতে আমার ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য আমি কমের মধ্যেই যেগুলো সবাই খাবে সেইভাবেই রান্না করার চেষ্টা করি। তবে 2020-তে মানে আমার ইউটিউবে আসার 3-3.5 বছর আগেকার কথা বলছি, তখন আমি প্রচুর রান্না করতাম আর নিত্য নতুন প্রচুর প্রচুর রান্না করতাম, সেগুলো ফেসবুকে পোস্টও করতাম, সেগুলো আজও রয়ে গেছে। তো আশা আছে ভবিষ্যতে আপনাদের সঙ্গে সব রকম রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমার ঘরের সমস্ত কাজ সেরে স্নান ধান করে এই যে সোজা বাপের বাড়ি চলে এসেছি। মানে বাবুর পড়ার ছুটি হয়েছে কি বাবুকে নিয়ে চলে এসেছি। গতকাল রাত্রে ভাই যখন এসেছিল তো তখনই হট করে প্রোগ্রামটা হয় যে বাপের বাড়ি যাব। অবশ্যই কিছু কারণ আছে, তো কিছু কাজের কারণেই এসেছি। তো মা কি রান্না করেছে একটু দেখিয়ে দিই। মা চিংড়ি মাছ করেছে, মাটন কষা আমাদের জন্য আলাদা করে তুলে রেখেছে, কারণ কষা মাংস খেতে আমরা বেশি ভালোবাসি। আর এদিকে খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি করেছে, আর এই যে লাল লাল মাংসর ঝোল, আর তার সঙ্গে একটা ছোলা টোলা দিয়ে কিসের একটা তরকারি করেছে নিরামিষ করে। তো এই যে আমরা খেতেও বসে পড়েছি। সবার প্রথমে কষা মাংস দিয়ে খেতে বসে পড়েছি। মায়ের হাতের মাটন তো তুলনা নেই। আমি বলি তো যে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মাটন রান্না করে, রাঁধুনি মাটনের দিক থেকে। মানে আমি যত জায়গায়, যত রেস্টুরেন্ট বলুন বা যত অনুষ্ঠান বাড়ি বলুন, যত জায়গায় খেয়েছি, মায়ের মতো স্বাদ আমি কোথাও পাইনি। যদিও সবার কাছে সবার মায়ের রান্না সব থেকে প্রিয় হয়, তবে আমার মা পার্সোনালি মাটনটা খুব ভালো করে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা লেবু বানিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর মায়ে মাত্র লেবু বানিয়ে দিয়ে গেল। বাপের বাড়িতে আসলে মজাই মজা। সত্যি বলতে বাপের বাড়ি মানে আমার কাছে খুব আরামের একটা জায়গা। ছোটবেলার থেকেই, মানে সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত 17 বছর হয়ে গেল, পার হয়ে গেছে, তবুও মা এত প্যাম্পার করে আমাকে। মানে এখানে আসলে খুব আরাম আর রিল্যাক্সে আমার দিনগুলো কাটে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।